একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাই একই ফিল্ডে রাখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনা করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই। আপনারা যদি ওই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো, এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই। এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? দর্শক মণ্ডলী, আমরা যেখানে দেখলাম যে সাধারণ জনগণ অনেকেই কথা বলতে ভয় পাচ্ছে, বিবিধভাবে ভয় পাচ্ছে, কেউ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ মারা খাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেইখানে একজন সাধারণ রিকশাওয়ালা সে আমাদের এমন এমন সব কথা বললো, সে সার্বিক পরিস্থিতি এমনভাবে তুলে ধরলো, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? একদিকে উন্নয়ন, একদিকে দ্রব্যমূল্যের চাপ, মানুষ কোথায় যাবে, হাফ কেজির জায়গায় 1 পোয়া করে খাচ্ছি। কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সিন্ডিকেটের কিছু কারণ আছে। জনতার কথার সঙ্গে থাকুন, সামনের পর্ব নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে। তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো, এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই। এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন?